যে মাস্টার পাস করে অটো কিনে নিয়ে চালাইতেছে। 4-5 হাজার অটো আমার হাতে বিক্রি হয়েছে। মাসে একটা প্রায় 2-3 দিন লাগছে। পুরো সমস্যার কোনো আগাগোড়া নাই। ঢাকার গলিপথ থেকে শুরু করে দেশের প্রত্যন্ত প্রান্তর যেখানেই যান চোখে পড়বে ব্যাটারি চালিত অটোরিকশার অবাধ দৌড়ঝাঁপ। মনে হবে গণপরিবহনে নিঃশব্দ এক বিপ্লব চলছে, কিন্তু এই যান্ত্রিক যাত্রার গায়ে লেগে আছে অনিয়মের কালো দাগ। নেই চালকের বৈধ লাইসেন্স, নেই পর্যাপ্ত প্রশিক্ষণ আর নিয়ম। ফলাফল প্রতিদিনের দুর্ঘটনা, বাড়তে থাকা লাশের সংখ্যা আর এক অনিয়ন্ত্রিত নগর বিশৃঙ্খলা। সত্যি যানজট হয় ঠিক আছে, কিন্তু আমাদের তো পেট চালাতে হচ্ছে না, আমরা গরিব মানুষ। আপনাদের এখানে কি পরিমাণ অটো চলে? অটো চলে 2000 মতো অটো চলে। 2000-এর মতো অটো চালানো শিখতে আপনার কতক্ষণ সময় লেগেছে? মাসে একটা প্রায় 2-3 দিন লাগছে। অটো চালানো শিখতে আমার 1 সপ্তাহ লাগছে আর কেন। মিনি অটোগুলা যেগুলা এগুলা মেইন রোড থেকে অন্তত এদেরকে যদি করায় দেয়, শাখা রোডগুলোতে চললে ওরকম আহামরি সমস্যা হয় না। সবচেয়ে ভয়ের কারণ অদক্ষ চালক আর নিয়ন্ত্রণহীন গতি। চলুন বিষয়টির সত্যতা খুঁজে দেখা যাক। দুর্ঘটনা বেশি হয় না, কিন্তু সবাই তার গাড়ি চালান জানে না। সবাই যদি চালান জানতো তাহলে আর দুর্ঘটনা হতো না। কেউ চালায় রং সাইডে, এই জন্য অ্যাক্সিডেন্ট বেশি। এটা নিয়ম, রাস্তাঘাটের নিয়ম বুঝতে হবে একটু। যারা গাড়ির নিয়ম না জানিয়ে চালায় তাদের জন্য আর কি একটু অ্যাক্সিডেন্ট বেশি হয়। আসলে যেগুলো দুর্ঘটনা ঘটে ওগুলো মনে করেন যারা নেশা করে গাড়ি চালায় তারাই দুর্ঘটনা ঘটে। যারা সুস্থ মাথায় গাড়ি চালায় তাদের কোনো দুর্ঘটনা ঘটে না। দুর্ঘটনা তো হইবে, রাস্তাঘাটে থাকলে অ্যাক্সিডেন্ট হইবে। দুর্ঘটনা তো আমাদের অটোতে ইনশাল্লাহ কমই হয়, মানে ইজি বাইকে। হয়তো মেন রোডে যে গাড়িগুলো চলে অটোমোটোগুলো, এগুলাই হয়তো একটু দুর্ঘটনার শিকার হয় বেশি। হ্যাঁ, এটা আছে, যেমন নিয়ম করে মান্য চলতে আসে না। আবার এসব ড্রাইভার তো কোনো লাইসেন্স নাই, এত বোঝে না, বুঝছেন, লাইসেন্স ছাড়া ড্রাইভার। এই জন্য রোডে দুর্ঘটনা সম্ভাবনা হয় বেশি। ঢাকার উত্তরার একটি গ্যারেজে প্রবেশ করে অনুসন্ধানী টিম। কে শোনে কার কথা? ছদ্মবেশে একজন সদস্যকে পরিচয় করে দেওয়া হয় বিদেশ ফেরত নিঃস্ব মানুষ হিসেবে, যিনি জীবিকার সন্ধানে একটি ব্যাটারি চালিত অটোরিকশা চালাতে চান। গ্যারেজ মালিক শাহিন তার কথায় বিশ্বাসও করে ফেলেন। কোনো জটিলতা ছাড়াই তিনি জানান, ভোটার আইডি আর বাসার মালিকের ঠিকানা থাকলেই পেয়ে যাবেন অটোরিকশা। প্রশিক্ষণের ব্যাপারে বলেন, মাত্র 15 থেকে 30 মিনিটেই শেখানো যাবে ড্রাইভিং। আমার কাছে আমার ভোটার আইডি কার্ড আছে, আর এখানে যে বাসায় উঠছি ওই বাসার মালিক হলে হবে না? হবে, মালিক হলে হবে। মানে একজন আপনি হন, তার মানে হলো আমি মালিক মালিক নিয়ে আসতে হবে। যে অটো কীভাবে ভাড়া টাড়া দেবেন? দৈনিক 450 টাকা। নতুন দেবেন না পুরান দেবেন? নতুন পুরান একই। নতুন নিল 450, পুরান নিল 450, কোনটা দেবেন? আমার কিন্তু আপনার ছোট ভাই মনে করে একটু চিন্তা করতে হবে, কারণ আমি কিন্তু অনেক বিপদে পড়ে আসছি। সমস্যাটা হলো আমি তো অটো জীবনে চালাই না, অটো চালামো আমার ওখানে শিখে দাও। আচ্ছা ঠিক আছে, চলো শুরু করা যাবে। আপনি লোক নিয়ে আসেন, ফলাফল দিয়া 10-15 মিনিট চলে শিখে যাবেন। আপনি সাইকেল চালাতে পারেন তো? সাইকেল চালাতে পারেন? সাইকেল চালাতে পারলে 10-15 মিনিটে আমি পুরোপুরি চালাতে পারবো? এটা তো অনেক ভারী একটা জিনিস। 10-15 মিনিটের মধ্যে হয়ে যাবো? হ্যাঁ। আর নিয়ম কানুনগুলো সব ভাই শিখাই দিবে। বাস্তবতা বলছে, এভাবে প্রতিদিন গড়ে 20 থেকে 25 জন চালক তৈরি হচ্ছে শুধু একটি গ্যারেজ থেকেই। তারা কেউ জীবনে কোনো যানবাহনই চালাননি, তবুও মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছেন। উল্টা যাচ্ছেন তো, এই পাশে তো যাওয়ার নিয়ম নাই ভাইয়া, রাস্তা তো ওই পাশে। এদিক দিয়ে উঠলাম আমি, এদিকে যেখানে যাত্রী নামাইছে তো ওই পাশে যাবেন, ওইদিকে যাওয়া যায় না তো। যাত্রী উঠাচ্ছেন, উল্টা যাবেন। উল্টা না, এদিকে উঠবো। এর কোনো লাইসেন্স নাই। হ্যাঁ, এটা একটা সিস্টেম করুক, নিয়ম জানে না। হয়তো একটা সিস্টেম করুক সরকার, তাহলে ওইভাবে আমরা চলবো, সমস্যা কি। নগরবাসীর অভিযোগ, ব্যাটারি চালিত রিক্সাগুলোর বেপরোয়া গতি ও প্রতিযোগিতামূলক চলাচলের কারণে সড়কে দুর্ঘটনা এবং যানজট বাড়ছে। এসব রিক্সা বাসের সঙ্গে পাল্লা দিয়েও চলাচল করছে, যা সড়কের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। আগে চালাইছে বাংলা রিক্সা, এখন চালাইতেছে অটো। ওদের একটা প্রশিক্ষণের ব্যবস্থা করে ওদের লাইসেন্স দিলে আমার মনে হয় এই সমস্যা হয়ে যাবো, এই সমস্যাটা থাকবে না। তাই আমি মনে করি সরকারের কাছে বা আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, যে এই জিনিসটা বন্ধ না হয়ে এটা সাধারণ মানুষের সুবিধার্থে যেন একটা লাইসেন্স দিয়ে এটাকে সচল রাখা হয়। হাইওয়ে রোডে অটো একেবারে মানে ওঠা বন্ধ করা উচিত। কারণ কি,
প্রতিটা দেখেন, এখানেই দেখেন কি অবস্থা জ্যামজটের। সমস্যার কোনো আগাগোড়া নাই, এরকম সমস্যা পুরো সমস্যার কোনো আগাগোড়া নাই। এই অটো আর হইলো মোটর সাইকেল, এই দুইটার কারণে রোডে জাম বেশি। মেন রোডে চললে অ্যাক্সিডেন্ট হবে, দুর্ঘটনা ঘটবে, মানুষের ক্ষতি হবে। এলাকায় চললে অটোলারও লাভ, এলাকার জনগণেরও লাভ। সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর পরিশ্রম করা দায়িত্বরত ট্রাফিক পুলিশ বলছেন, অবৈধ অটোরিকশা বেপরোয়া চলাচল দ্রুত নিয়ন্ত্রণে আনা জরুরি। নিবন্ধনহীন এবং নিয়ম না মানা এসব বাহন নগরীর সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, যা নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। অতিরিক্ত গতিতে আছে এবং তাদের আসলে কোনো ট্রেনিং নাই। যে গ্যারেজ থেকে গাড়ি নিয়ে রাস্তায় বের হয়, যে ছোটো হতে বড় হতে আবার বিদ্যমান সবাই এখন অটো চালাচ্ছে, অথচ তাদের কোনো ট্রেনিং নাই। তারপর যে গতি, সেই গতির কারণে যে তারা যে দুর্ঘটনায় পতিত হতে পারবে। যতটুকু যে আপনার রাস্তা সচল করা যায় এবং তাদেরকে যদি একটা ট্রেনিংয়ের মাধ্যমে এবং তাদেরকে একটা ডিসিপ্লিনের আওতায় এনে যে মেইন রাস্তা বাদ দিয়ে তাদের যদি সেক্টরের কাজের ভিতরে যদি আমরা যে কার্যকর ব্যবস্থা নিয়ে দিতে পারি, তাহলে আশা করি যে মেইন রাস্তায় আমরা যানজট অনেকটা সহনীয় হবে। অটোরিকশা মালিক সমিতির নেতারা বলছেন, গরিব মানুষের জীবিকা এটাতে চলছে। সরকার যদি নিয়ম করে তা মেনে নিতে প্রস্তুত তারা। বলছেন, যদি এটি বন্ধ করা হয় তাহলে বেকারত্বের সমস্যা আরও বাড়বে। একজন স্কুল শিক্ষিকা তার 10টা গাড়ি, একজন হাসপাতালের ডাক্তার তার 20টা গাড়ি, এক প্রশাসনে চাকরি করে তার 20টা গাড়ি, বুঝছেন? এইরকমভাবে প্রত্যেকটা পেশাজীবীর লোক এই ব্যবসায় ইনভেস্ট করতেছে। এই ইনভেস্ট করার কারণে এটা করতেছে, এদের কিন্তু প্রয়োজন না, অতিরিক্ত লোভের কারণে এরা এই ব্যবসায় নেমে এই ব্যবসাটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। এদিকে অটোরিকশা নির্মাতা প্রতিষ্ঠানগুলো বলছে, বর্তমানে চাহিদা আছে বলেই অটোরিকশা তৈরি করে বাজারে ছাড়ছেন তারা। এই অটো তৈরি হয়েছে চারাগালিতে, এখান থেকে সারা বাংলাদেশে আস্তে আস্তে গাড়ি গেছে। এখান থেকে 4-5 হাজার অটো আমার হাতে বিক্রি হয়েছে। মিনিমাম অন্তত এই 4-5 হাজার লোক বেকারত্ব গ্রহণ করবে। তো তখন মানুষ বেকার হয়ে গেলে কি হবে? দেশের চুরি, ছিনতাই, ডাকাতি এগুলো সব বেড়ে যাবে। হয়তো মহাসড়কে ওঠার নিষেধ কিংবা কিছু ভিআইপি জায়গা আছে, এইসব জায়গায় তারা চলবে না। না চলে যদি এরা মহল্লা ভিত্তিক চালাইয়া ওরা চলিয়ে খাইতে পারে, তো চলতে খাইবে। আর বন্ধ করে দিলে একদম মানুষগুলি আবার সেই ছিনতাই ডাকাতি বাইরে যাবো, না খেয়ে মরে দেবো মানুষগুলি। আমাদের পেটে লাথি মারার জন্য আপনারা বড় বড় কর্মস্থলে আছেন, বড় সব জায়গায় আপনাদের উচ্চ পদস্থে আছেন। আপনারা যখন মন চায় তখন আপনারা গরিবের পেটে লাথি মারতে চান কেন? শুধু ভার্সিটি ছেলে না, কমার্স কলেজ একটা ছিল, এরকম গাড়ি কিনে নিয়ে চালাইতেছে। কারণ গ্রাম থেকে আসে, ওরা খরচ চালাইতে পারে না। এই একটা অটো কিনে বন্ধু বন্ধু সবাই হেল্প করে, তারপর একটা অটো নিয়ে চালায়। বেকারত্বটা অনেক বেড়ে যাবে এবং আবার মানুষ আবার ওই চুরি ছিনতাই লেগে যাবে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত 5538টি সড়ক দুর্ঘটনা ঘটে। এর মধ্যে মোট দুর্ঘটনার 16.39% ঘটে ব্যাটারি চালিত রিক্সা, ইজি বাইক ও অটো ভ্যানের মাধ্যমে। সরকার যদি চায় তাহলে এটা তো আমাদের কোনো করার কিছু নাই। যদি উঠে যায় সরকার তো উঠে দিবে। মানে এখন কি সরকারের সিদ্ধান্তটাকে আপনি সমর্থন করেন? অটো সমর্থন করি, বন্ধ করে দেয়, বন্ধ করুক। কিন্তু এত অটো বন্ধ করব, মানুষের দিয়ে আমি কর্ম করে খাইতেছি, আমার দিয়ে আমার ফ্যামিলি চলতেছে, কি আমার গ্যারেজ মারে চলতে, অনেকে আমি তখন কি করবো? কি এটা কিস্তিতে আমি নিয়েছি গাড়িটা, তখন আমি কিস্তিটা কিভাবে দেবো? হাইকোর্ট ভাবে বা যেভাবে হোক সেভাবে তারা আমাদেরকে এটা পরিচালনা করার সুযোগ করে দিলে আমরা এটাকে বৈধতা নিয়েই কাজ করব। তথ্য বলছে, দেশে প্রায় বর্তমানে 60 লাখের বেশি ব্যাটারি চালিত অটোরিকশা ও অন্যান্য অবৈধ 3 চাকার যানবাহন চলাচল করছে। এর মধ্যে 10 লাখেরও বেশি ঢাকায়, তবে বিশেষজ্ঞরা মনে করছেন এটি 15 লাখেরও বেশি। একদিকে নিম্নআয়ের মানুষের কর্মসংস্থান, অন্যদিকে শহরের শৃঙ্খলা ও নিরাপত্তা হুমকি। মাত্র 30 মিনিটে তৈরি হওয়া চালক যখন মহাসড়কে নামে, তখন দুর্ঘটনা শুধু সময়ের অপেক্ষা। সব দিক বিবেচনা নিয়ে সরকার কার্যকর পদক্ষেপ নেবে, এটাই এখন সবার প্রত্যাশা। তা না হলে প্রতিদিনই বাড়বে লাশের সংখ্যা, বাড়বে জনদুর্ভোগ, আর তখন শুধু প্রশ্নটাই হয়তো থেকে যাবে, কে শোনে কার কথা।